এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে এসআইয়ের আতঙ্কে যে 126 জন মারা গেছে তাদের সেই পরিবারকে নিয়ে আজকে তিনি দিল্লি রওনা হয়েছে। দাদা, আপনার পরিবারে কতজনের নামে এই হিয়ারিং? আমার ভাইরা দেখতে পাচ্ছেন, আমার হাজি সাহেব ভাই, আমার ছোট ভাই, আমার মেজো ভাই, আমার একটা প্রধান ভাই, সবাই গোটা ফ্যামিলির নামে এই হিসাবে এসআইয়ের নাম করে এই যে এসআইয়ের নাম করে আমাদেরকে নোটিশ দিয়েছে। এই নোটিশের ফলে আমরা সবাই আজকে আমরা এখানে হাজির হয়েছি। আমাদের কোনো রকম অশান্তি না করে আমরা চাইছি যে হিসাবে আমাদের বিডিও সাহেব, আমাদের ইআরও সাহেব এবং আমাদের বিএলও সাহেবরা যে হিসাবে আমাকে নির্দেশ দিয়েছে, আমি সেই লাইন মতো সাধারণ মানুষের মতো আমি লাইনে এসে আমি নিজের হিয়ারিংটা করলাম, দাদা শুনানিটা করলাম নোটিশের। আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে আর 5টা সাধারণ মানুষের মতোই আপনি লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আপনি রাজ্যের মন্ত্রী, আগে তো যেতেই পারতেন না। আমার কথা হচ্ছে যে আমি যেতে পারতাম, কিংবা আমি ডিএম ম্যাডামের কাছে কি এসডিওর কাছে কি বিডিওর অফিসে গিয়ে করতে পারতাম, কিন্তু না। আমার কথা হচ্ছে যে সাধারণ মানুষ যখন এই লাইনের মধ্যে আছে, আমিও একজন সাধারণ মানুষ, আমি সেই সাধারণ মানুষের মতো দাঁড়িয়ে থেকে সবার সাথে সহযোগিতা করে এবং আমি লাইনে থেকে করেছি। আমাকে যে হিসাবে নির্দিষ্ট টাইম দেওয়া ছিল সেই টাইম মতো আমি এখানে এসে আমি সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে আমি নিজের নোটিশের যেটা নোটিশ দিয়েছিল সেই নোটিশের পরিপ্রেক্ষিতে সমস্ত ডকুমেন্টস দিয়ে আমি আজকে হিয়ারিংটা করালাম। ঠিক।